উত্তর পশ্চিম, কলকাতা উত্তর পূর্ব, এই দুই লোকসভা কেন্দ্র এক সময় ছিল। তারপর সীমানা পুনর্বিন্যাস এবং উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র গঠন। চৌরঙ্গি, এন্টালি, জোড়াসাঁকো, বেলেঘাটা, শামপুকুর, মানিকতলা এবং কাশীপুর, বেলগাছিয়া, এই 7 বিধানসভা নিয়ে 2009 থেকে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র 2009, 14, 19 বারংবার শাসক তৃণমূলের দখলে গিয়েছে। 2024 লোকসভা নির্বাচনের আগে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের পাবলিক পালস কি? শ্যামবাজার 5 মাথার মধ্যে থেকে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের 5 দিক ঘুরে দেখব। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু। উত্তর কলকাতার অলিতে গলিতে একটা পাড়া কালচার, সবাই মিলে আড্ডা, গল্প, ছুটির দিন বা অন্যান্য দিন কর্মব্যস্ততার ফাঁকেও এই ছবিটা দেখাই যায়। একেবারে এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাশীপুর, বেলগাছিয়া, সেখানে একটা গ্রুপকে আমি দেখছি, তারা আড্ডা দিচ্ছে। আমি হঠাৎই চলে এলাম। আমি একটা বিষয় একটুখানি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আজ সবাই কাজের ফাঁকেই একত্রিত হওয়া হয়, নাকি একদম নির্দিষ্ট সময় বের করে সবাই মিলে একটা প্রত্যেক দিন এই নিয়মিত আড্ডাটা চলে? থাকে একখানা নির্দিষ্ট সময় থাকে, তবে হ্যাঁ অবশ্যই কাজের ফাঁকে, মানে ওয়ার্ক ফ্রম হোম চলছে তো তার মাঝে মাঝে যখন সময় হয় একটু আড্ডাটা মেনে নিই। এই উত্তর কলকাতার আনাচে কানাচে অনেক ইতিহাস লুকিয়ে, উত্তর কলকাতার এই ভোটটার আবহটা ঠিক কেমন লাগে যতটা দেখেছো? নর্মালি থাকে, খুব একটা প্রবলেম হয় না। সব এখানে একদম সাধারণভাবেই যায়, খুব শান্তিপূর্ণভাবেই ভোট হয়। বলেছি যখন গ্রাম বাংলায় বলেন যে ভোটটা শান্তিপূর্ণ হোক, এটা চাই, ভোট যেন কোনো অশান্তি না হয়। শহর কলকাতা, উত্তর কলকাতায় এই আশঙ্কাটা আপনাদের কাজ করে? সব ভোটেই এরকম একটা কিছু তো থাকে। মসনাদে বসার জন্যে যেটা হয় যে অমুক জায়গায় রাস্তা করে দেবো, তমুক জায়গায় এই পুজোর প্যান্ডেল করে দেবো, এই এরকম জায়গা করে দেবো, পার্মানেন্ট জায়গা করে দেবো। প্রত্যাশা রাখেন ভোট আসার আগে আবারও প্রতিশ্রুতি আসবে, সেটা পালন করবেন, যে আসবেন তিনি? সেই প্রত্যাশা রাখি কিনা বলতে পারবো না, কিন্তু প্রতিশ্রুতি যে আসবে সেইটার প্রত্যাশা রাখি। যারা হচ্ছে গিয়ে মানে উইদিন 20-30s তাদের কিন্তু নিড অ্যান্ড রিকোয়ারমেন্টসটা পুরোপুরি আলাদা। নতুন প্রজন্মের কথা শোনা হয় না, তাদের খালি ভোটের সংখ্যা ব্যাংক হিসেবে দেখা হয়। কখন ভোট দিচ্ছে তারা যেন ভোটটা দেয়, শুধু এইটুকুতেই জিনিসটা আটকে যায়। এই নির্বাচন আসলে মানুষ নানা রকম দাবি জানায় এবং দাবির পর তখন বলা হয় এগুলো আমরা দেখে নেবো ভোটের পর। এবারও যদি একই কথা হয়, প্রচারের সময় শোনেন, পাল্টা কোনো প্রত্যুত্তর দেবেন? প্রত্যুত্তর দিয়ে লাভটা কী হবে? 10 বছর ধরে তো প্রত্যুত্তরই দিয়ে যাচ্ছি, তার রেজাল্টটা তো চাই। আশা করবো আগের 10 বছরের যেরকম রেজাল্টের আশা রেখেছিলাম এবছরও আশা করবো, হলে ভালো, না হলে আর কি, যে চাল রায়। এমনিতেও কোনো এফেক্ট পড়েনি, এখনও পড়বে না। আমি যদি রাস্তায় এখন একটা বিপ্লব করতে নামি, কী হবে? কয়েকটা লোক এসে চুপচাপ এসে আমাকে হয়তো মেরে দিয়ে চলে যাবে, তার বেশি তো আর কিছু হবে না। অর্থাৎ নতুন প্রজন্ম কোথাও যেন তাদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে দেখা, তাদের প্রয়োজনীয়তা, তাদের বার্তা, সেটা রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছয় না। কিন্তু পাবলিক পালসে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, প্রজন্ম যে ভাবতে শিখেছে উত্তর কলকাতার ইতিহাস, ঐতিহ্য বা যে বনিদিয়ানা আছে সেটাকে বজায় রাখার ক্ষেত্রে তাদেরও একটা আন্তরিকতা আছে, কিন্তু রাজনৈতিক নেতাদের কতটা আছে সেটা উত্তর দেবে আগামী সময়। কোনো জায়গা নেই, বনেদিয়ানা, সাবেকিয়ানা এবং বিভিন্ন এলাকায় মানুষের একত্রিত হয়ে 8 থেকে 80 বর্ষিয়ার মানুষ, নতুন প্রজন্ম, তাদের এই আড্ডা, গল্প এবং প্রোডাক্টিভ আলোচনা, সেটাই আজ এই উত্তর কলকাতারই মিল্ক কলোনি, সেখানে ধরা পড়ল। বসন্তের মধ্যে নির্বাচনী হাওয়ায় কতটা উত্তর কলকাতা উত্তপ্ত হয়েছে এখনো পর্যন্ত? যথেষ্ট উত্তপ্ত হয়েছে। লোকসভায় 2009-এর পর থেকে ধারাবাহিকভাবে একটা দলই সাংসদ পেয়েছে, কিন্তু রাজনীতির পালা বদলের কোনো ইঙ্গিত কি উত্তর কলকাতা এখনো পর্যন্ত মিলছে এবার? না, এই আমাদের নিজেদের পাড়াতেই টালা ট্যাঙ্কের জল এসছে, আলো হয়েছে, পুজোর বেদি হয়েছে। যে সাংসদ আছে তাকে নিয়ে যথেষ্ট আমরা স্যাটিসফাইড, নতুন এমএলএ হয়েছেন তাকে নিয়েও আমরা যথেষ্ট স্যাটিসফাইড। যে পালা বদলের সঙ্গে সঙ্গে বদল ঘটেছে ঠিকই, কিন্তু বিবর্তনের সঙ্গে সঙ্গে উন্নয়নের বদল কতটা ঘটেছে? সারা পশ্চিমবঙ্গের মানুষ যা চাইছে, যা ভাবছে, তার থেকে উত্তর কলকাতা আলাদা কিছু নয়। সে চাইছে শিক্ষাটা সঠিকভাবে হোক, সে চাইছে মানুষ কাজ পাক, সে চাইছে মানুষের বাসস্থানের জোগাড় হোক, মানুষের রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান অত্যন্ত সুস্থ হোক। এরা সবাই যেমন চায়, উত্তর কলকাতা মানুষও চায়। ব্যক্তি চাহিদা বেশি পূরণ হয়েছে সামাজিক চাহিদার তুলনায়, এমন কি একটা ধারাবাহিকতা দেখছেন? আমাদের যিনি এখন বর্তমান সাংসদ আছেন ওনার থেকে সহযোগিতা পেয়েছি, সব উনি করে দিতে পারেননি, কিছু এখনও অনেক বাকি আছে। তৃণমূলের ভেতরে এই সাংসদকে নিয়ে একটা নিজেদের মধ্যেই যে বিতর্কিত ব্যাপার, অন্যদিকে বিরোধী প্রার্থীরাও তারাও লড়াইয়ের ময়দানে, এই জায়গায় দাঁড়িয়ে উত্তর কলকাতার রাজনীতির যে ধারা ছিল, রাজনীতির যে ধরন ছিল, সেটা কি এখন বদলে গেছে? ব্যাপারটা হচ্ছে কি, এবারে ভোটে দাঁড়ানো নিয়ে যে একই গ্রুপের মধ্যে দুজন এরা তারা বিক্ষোভ জানিয়েছে, এটা কিন্তু ভালো জিনিস না। তিনি
জিনিস আমরা জানি, চাহিদা শেষ নেই মানুষের। তবে আমরা এ পর্যন্ত যা পেয়েছি মোটামুটি তার অন্তত 50% আমরা পেয়েছি। এবার লড়াইটা কি হাড্ডাহাড্ডি হবে? ফাইটটা অত্যন্ত কঠিন ফাইট হবে, এটা আমি বলতে পারি। কিন্তু আমরা যে হাউজিং স্টেটে থাকি আর কি, সেটা প্রায় 60 থেকে 65 বছর বয়স হয়ে গেল। তার ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত দুর্বল হয়ে গেছে, চিঠিপত্র দিয়েও জানিয়েছি। অ্যাপিল করছি, প্রথম বলবো জলের অবস্থা, সেন্ট্রাল ভালভ সেটা অনেকদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। আমরা বারবার বলছি যদি কোনো অসুবিধা হয় 280টা ফ্ল্যাট আমরা খুব বিপদের মধ্যে পড়ব। মানুষ ভোট দিয়ে যাকে জেতায় আর তারপর নির্বাচনের পর তার দলবদল হয়, এই বিষয়টা বিভিন্ন প্রান্তে দেখেন, এইটা ঠিক কেমন ফিল করায়, আপনাদের কেমন লাগে? খুবই খারাপ লাগে, দুঃখ লাগে। মানে এত লোক ভোট দিচ্ছে, এত একটা তার নিন্দনীয়, এটা ঠিক না। দেশের নির্বাচন, দেশ গড়ার নির্বাচন, কি বলবেন ভোটের আগে হাওয়া কি বুঝছেন? এখন শ্যামবাজার 5 মাথা মোড়ে দাঁড়িয়ে আছি, 5 জনের 5 রকম কথা, কেউ কথা রাখে না। ভোটের হাওয়াটা কি বুঝছেন এবার? সব 5 মিশালি। নির্বাচনের কি প্রত্যাশা রাখছেন, কি মনে করছেন? এই যেভাবে শিয়ালদা থেকে সব মানুষজন যাচ্ছে লাইন দিয়ে, আমরাও সবাই লাইন দিয়েই ভোট দেব, কিন্তু ঠিক ভোট হয়ে যাওয়ার পরে নেতাদের আর দেখা যায় না, নেতারা বেলাইন হয়ে যায়, এটাই। দেখুন, এটা তো বসন্তে যেমন গরম, ভোটের হাওয়াও সেরকম তো গরম চারিদিকে, এখন বুঝতেই পারছেন। প্রত্যাশা পূরণ হয়, ভোট আসে? দেখুন, সবাই তো বলে সেই প্রত্যাশা কি আর সময় মতো সবাই কি আর ফুলফিল করতে পারে না মনে হয়। এবার কি হাওয়া একই রকম দেখছেন না হাওয়া একটু অন্যরকম ঘুরছে মনে হয়? পরিস্থিতির উপরে নির্ভর করবে, সেটা সবসময় তো এটা ইমিডিয়েট আমি ঠিক বলতে, বুঝলেন তো, মানুষের মনের কি পরিবর্তন হবে কি না হবে সেটা সেই সময়ই বোঝা যাবে। পাবলিক পালসে উত্তর কলকাতার মানুষের নানা রকম উত্তর পাওয়া গেল, তবে 2024-এর লোকসভা নির্বাচনের হাওয়া যে একমুখী নয় তা অনেকের প্রতিক্রিয়ায় উঠে আসলো। এখন মানুষ ভোট বাক্সে কি উত্তর দেয়, নজর থাকবে সেদিকেই। পাবলিক পালস নিয়ে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।